গ্রাফটিং কীভাবে করতে হয় আমরা আজকে দেখবো যে যিনি গ্রাফটিং করে লুৎফর রহমান ওনার কাছে যে আমরা দেখবো আজকে যে গ্রাফটিং কীভাবে করে। আর গ্রাফটিংয়ের যে উপকারিতাটা এটা হচ্ছে যে আপনি যদি গ্রাফটিং করেন তাহলে একটা গাছের মধ্যে কয়েক প্রকার ফল ধরানো সম্ভব। বিশেষ করে আমের যে সিজন এই সময় কিন্তু গ্রাফটিং করা যায় এবং এই যে জুন জুলাই মাসে আম পাড়া শেষ হয়ে গেলে সাথে সাথে সেটাকে ডালপালা কিছু কী করে দিতে হয়, ছাঁটাই করে দিতে হয়। ছাঁটাই করার সময় আপনি কিছু সায়ন যদি বের করে আনেন তাহলে আপনার উন্নত জাতের মধ্যে আপনি উন্নত জাতের একটা সায়ন বসাতে পারবেন এবং সেখান থেকে ভালো ফলন পাবেন। তো চলুন আমরা দেখে আসি যে লুৎফর সাহেব কীভাবে গ্রাফটিং করে। কী বলো তো সাহেব, আচ্ছা কী করতেছেন? স্যার একটা গ্রাফটিং করতেছি। গ্রাফটিং আপনার হাতে যেটা আসলে কি সায়ন? সায়ন। ও সায়নের পাতাগুলো করে দিতেছেন, ফালা দিয়েছেন যে? স্যার এটা তো আবার আপনার করবো, পুষ্টি খাইলে দিব, গাছের রস খাইলে দিব। ও আচ্ছা, একটা সায়ন আনার পরে কতক্ষণ পর্যন্ত পাতা রাখা যায়? এটা আইন না দ্রুত গতিতে পাতাটি ছাড়া লাগে, নাহলে এই সায়নটা শুকাই যাবো। সায়ন শুকাই যাবো, রস খাইবা লাগবে। আর এই সায়নের বয়স কত লাগে? সায়নের বয়স আপনার যাই হোক পুরান গাছের একটা সায়ন নিলে হয়, কিন্তু চারা যে এটা আপনার মানে রুট স্টকে যেটা আমি স্থাপন করবো এটা আপনি নিম্ন তো 1 বছর কিংবা 8-9 মাস হলে হয় ভালো। আচ্ছা, এই সিজনে করার কারণটা কি গ্রাফটিং? এই সিজনে ভালো সময়। ও তার মানে আমরা তো জানি যে মার্চ মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত করা যায়, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন ওই এটারে কি ওইটারে সায়নটার দুই সাইডে কাটিয়ে নিয়েছেন? জি স্যার, দুই সাইডে কেটে নিতেছি, দুই পাশে আবার দুই সাইডে সবুজ রঙ অংশটা আছে, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অংশটা যাতে আবার না কাটা যায়, কাটা গেলে কিন্তু গাছ হবে না, মারা যাবে। ও আচ্ছা, এ পর্যন্ত আপনি যতগুলো গ্রাফটিং করছেন তাতে কি পরিমাণ পাওয়া যায়, মানে কি হারে হয় আর কি এই পর্যন্ত? স্যার আশা করি আমি যেটি কাটছি এখন পর্যন্ত মিস হয় নাই। আচ্ছা, মিসের সংখ্যা খুব কম। আমরা দেখতে পাচ্ছি যে রুট স্টকের ঠিক মাঝ বরাবর উনি ফালটা করে নিচ্ছে আর ওর ভিতর বোধ এই সায়নটাকে বসাবে। আচ্ছা আচ্ছা, গুড। এটিকে আপনি কি কাটিমন জাতের আম নাকি? কাটিমন, মানে বছর 2 বার করে বছর 2 বার করে। আচ্ছা, আপনি কী করবেন? গ্রাফটিং ট্যাপ দিয়ে ওটাকে ট্যাপ দিয়ে এটা পেঁচ দিয়ে দিতে হবে। ও পেঁচাইতে হবে। আচ্ছা, তা নাহলে সেখানে আলু বাতাস ঢুকে, আলো বাতাস তারপরে পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে। আর এই যে সায়নের মাথাটা যে আগলা আছে এটা কী করবেন আপনি? ওটা একটা আলাদা একটা ক্যাপ পরাই দেবো। ও মানে উপরে থেকে পরা দেবেন না? আচ্ছা, এটা কতদিনের মধ্যে হইতে পারে, পাতা ছাড়তে পারে? বেশি দিন লাগবে না, এই সপ্তাহখানেক 8-10 দিন। 8-10 দিন এরকম না? মানে এই ট্যাপটা টান দিলে লম্বা হয় আবার ছিঁড়েও? গুড। ক্যাপ্টেনের জন্য এটা সবচেয়ে ভালো ট্যাপ। হ্যাঁ, আর হয়ে গেল। আচ্ছা, এখন উপরে একটা ক্যাপ পরে দেবো যাতে খুব দ্রুত গতিতে উঠবে আপনার, মানে এগুলো বের হয়। হ্যাঁ, ক্যাপ পরে দেওয়াতে এখানে বৃষ্টি পানিটা পড়বো না, সূর্যের তাপে যে ওই ভিতরে যে গাছ যে ঘামবে যে মানে পানি শূন্যতাটা যেন না হয় আর কি, ডিহাইড্রেশনটা যেন না হয়, সেজন্যই তো, তাই না? আচ্ছা, এইভাবে যদি আমি একটা গাছ 4-5টা সায়ন এনে লাগাই তাহলে? হ্যাঁ, করা যায় না? আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফটিং কিন্তু একেবারেই সহজ, ইচ্ছে করলেই করা যায় এবং আপনি যত উন্নত মানের আছে আমের জাতে যেগুলো আছে এগুলো আপনারা গ্রাফটিং করতে পারেন। গ্রাফটিং প্রায় সবগুলো হয়। তাহলে আপনার গ্রাফটিং করা শেষ? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি আমার একটা গাছে 4-5টা ফল আমের জাত আমাকে করে দিতে হবো। অবশ্যই করে দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নমস্কার।